আপনাদের সবাইকে অনেক অনেক নমস্কার, প্রণাম, শুভেচ্ছা এবং আশীর্বাদের সাথে শুরু করছি আমাদের শিব সম্বন্ধীয় পরবর্তী ক্লাস। মোটামুটি ভাবে এতদিন পর্যন্ত যেটা আমরা শৈব ধর্মের সম্বন্ধে বলে এসেছি বা শৈব সনাতন ধর্মের সম্বন্ধে বলে এসেছি আপনাদের, তাতে মোটামুটি শিব সম্বন্ধীয় একটা ধারণা আশা করি সবাইকার ক্লিয়ার হয়ে গেছে যে বাংলার ওই মোটা একটা জামাইয়ের আরো অনেক গুণ আছে। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে শিবের সাক্ষাৎকারের দিকে যাব। শিবকে আমরা সবাই কিভাবে চিনি বলুন তো? আমরা সবাই জানি যে শিব সবকিছু পারে। বাংলার একটা ছোট্ট বাচ্চাকেও যদি বলা হয় তো সেও বলবে যে শিব সব জানে, সবকিছু শিব। এবার সবকিছু তো শিবই। অনেকে আবার যারা বাংলার থেকে বাইরেও আছেন বা যারা সাধনার দিকে এগিয়েছেন, অনেকের ইচ্ছা আমরা শিব হব। ইচ্ছাটা খুব ভালো, বড় পবিত্র হলে এর থেকে বড় পবিত্র চিন্তা ধারা আর কিছু নেই। কিন্তু সমস্যাটা কোথায় হয়? শিব তো হব, কেন হব না? শিবের ওই যে শক্তি আছে, তো শিবের শক্তি পাওয়ার জন্য, এটা কিন্তু আজকে প্রথম নয়, জানেন তো? আপনি ভস্মাসুরকে দেখে নিন, ত্রিপুরাসুরকে দেখে নিন, রাবণকে দেখে নিন, নচিকেতাকে দেখে নিন, নন্দীকে দেখে নিন। আজ পর্যন্ত যে যে শিবের কাছে গেছে, নারায়ণকে দেখে নিন, তিনি ব্রহ্মা হন, বিষ্ণু হন, মানে নারায়ণ হন, যে কেউ শিবের থেকে শক্তি পাওয়ার জন্য গেছে। কারণ শিব শিব হওয়ার আগে, মানে শিবের যে উচ্চ অবস্থা, আমরা তো কনসিয়াসনেস সম্বন্ধে জানি, তো শিবের যে সুপার কনসিয়াস পাওয়ার, সেই পাওয়ার দিয়ে এই ইউনিভার্সটা যখন তৈরি হতে পারে, এই বিশ্ব জগৎ, বিশ্ব চরাচর, যা আমরা সৃষ্টি দেখতে পাই, যা আমরা বোধ করতে পারি, সেটা যখন তার চৈতন্যের দ্বারা সৃষ্ট হতে পেরেছে, তাহলে সে শিব কি না পারে? শিব সব পারে। শিবের থেকে শিবের পুজো করলে বা শিবের সাধনা করলে সবকিছু পাওয়া যায়। শিব পঞ্চমুখে পঞ্চভূতের অধিকারী। যেরকম সদ্যজাত ভাবে উনি ভূ মানে পৃথিবী বা মাটির তত্ত্ব যেটা, সেটার অধিকারী, তেমনি ভাবে বামদেব হিসাবে তিনি জলের অধিপতি, অঘোর হিসেবে আগুনের অধিপতি, তৎপুরুষ হিসাবে তিনি বায়ু বা হাওয়া, বা আপনি সেটাকে যেভাবেই বলুন না কেন, তার অধিকার। আর ঈশান মুখ, যেটা মাথার উপর দিকে থাকে, সেটা দিয়ে তিনি আমাদের সম্পূর্ণ আকাশ তত্ত্বের বা স্পেস, এই টোটাল মন্ডলের অধিকার। ঠিক সমানভাবে এর এই পঞ্চমুখের সাথে যেরকম পঞ্চতত্ত্বের একটা ঘনিষ্ঠ সম্বন্ধ আছে, সমান আকারে
এই পঞ্চমুখের সাথে পঞ্চ জ্ঞানের সমাহার। পঞ্চ জ্ঞান আমরা কিরম ভাবে করি, মানে পঞ্চ জ্ঞান যেটা, সেই পঞ্চ জ্ঞানেতে যেরকম ভাবে সদ্যজাত মানে হচ্ছে সৃষ্টি, সৃষ্টির সম্পূর্ণ স্থাপত্য তিনি সদ্যজাত মুক্তি করছেন। বামদেব হিসাবে তিনি তারই সেই সৃষ্টির সংরক্ষণ করছেন, কিন্তু অঘর রূপে সেই সৃষ্টির সম্পূর্ণ ধ্বংসকারী একটা লীলা খেলে চলেছে। তৎপুরুষ হিসাবে তিনি যা কিছু এই পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই, এই সমস্ত সত্তাটাকে একভাবে লীন করছে, আবার আরেক মুখে সেটাকে উগলিয়ে দিচ্ছে। আপনার জ্ঞান, আপনার চৈতন্য, আপনার বিশ্বাস সমস্ত নিয়ে যেন একটা ছেলে খেলা চলছে। এই যে আমাদের জ্ঞান শক্তি, শিবের তিনটি প্রধান শক্তি কি? এক জ্ঞান, একটি ক্রিয়া, বোধ কিন্তু নয়। আমরা এই যে বোধ শক্তি যেটাকে বলি, এই বোধ শক্তি কিন্তু বেশ কিছুটা ওয়েস্টার্নাইজড। বোধ আমাদের সংস্কৃত ভাষাতে বা আমাদের শিব তত্ত্বের মধ্যে নেই, চৈতন্য আছে। এবার আপনি বলবেন চৈতন্য আর বোধ হচ্ছে পরাবাচিক শব্দ। না, একদমই। চৈতন্য এবং বোধ সম্পূর্ণ দুটো আলাদা, কারণ বোধ হচ্ছে আপনার শরীর আর চৈতন্য হচ্ছে আপনার মনে। তো এই যে জ্ঞান এবং শক্তি, এই প্রধান জ্ঞান, শক্তি এবং ক্রিয়া, এই তিনটি শিবের তন্মাত্রতা, তন্মাত্রিক শক্তি, বা বলা যেতে পারে আরেকটু গভীরে গেলে, আরেকটু গভীরে চলে যাচ্ছি আমরা, যেখানে সম্পূর্ণ সৃষ্টির যে ধার প্রবাহ, এমনকি শিবের সৃষ্টির আগে সেই জায়গায় যদি আমরা যেতে পারি, যেখানে শিব সদাশিব বা মহাশিব, সেই সত্তা শুরুর আগে যেখানে তিনি শুধুই প্রকাশ রূপ, এবং প্রকাশ রূপের মধ্যেও তার শক্তি সত্তা যেটা, সেটা কিন্তু মহিরূপী, এবং শিব সেখানে পুরুষ বা সবরূপ। আমি এটা অনেকবার অনেক লেকচারসের মাধ্যমে এটা আমি আপনাদের জানিয়েছি। মহামায়াকে পেতে গেলে বা জ্ঞান শক্তির দিকে এগোতে গেলে সর্বপ্রথম শিবের দরজায় টোকা মারতে হয়। শিব যদি আপনাকে শক্তি দেন, শিব যদি আপনাকে জ্ঞান দেন, শিব যদি আপনাকে ক্রিয়ান্বিত করেন, তবেই আপনি নড়ে চড়ে বসতে পারেন। না হলে আমরা পশু এবং জড়বৎ। পশু সবাই, যে মানুষ সেও পশু। জ্ঞানের অধিকারী হওয়ার জন্য কিন্তু পশু ভাব থেকে উত্তীর্ণ হওয়ার কোনো দরকার আছে এটা নয়। জ্ঞান আপনার আমারও হতে পারে, একটা গরুরও হতে পারে, একটা মাছিরও হতে পারে। অনেক পুরাকালে যদি আমরা ফিরে যাই, পিছন দিকে যদি আমরা হাঁটি একটু, আপনারা দেখতে পাবেন জটায়ু একটা পক্ষী,
পক্ষী জাতি, কিন্তু তার জ্ঞান এতটা বেশি যে তিনি নারায়ণকে জ্ঞান প্রদান করছেন। এরকম শেষনাগ, তিনি নাগ, কিন্তু এই নাগ বংশ সর্বপ্রথম শিবের সাধক। নাগকে যেভাবে শিব নিজের জ্ঞান সত্তার সাথে জড়িয়ে নিয়েছেন, অন্য কোনো পশু সেই চূড়ান্ত সম্মানের অধিকারী হতে পারে। এমনকি আমরা কুণ্ডলী শক্তিকেও বা মাতৃশক্তিকেও ওই নাগের রূপ ধারণেতে চৈতন্যতে বোধ করতে পারি। আপনি বলবেন চৈতন্যতে বোধটা কিভাবে হয়? আপনার মনের মধ্যে যে জ্ঞানটার উদয় হচ্ছে, সেই জ্ঞানটা আপনার শরীরের মধ্যে দিয়ে আপনার বোধের মধ্যে আসছে, এবং এই যে শক্তির সঞ্চালন, এর অধিকারী একমাত্র শিব। শিবের এই পঞ্চমুখ দিয়ে শিব যেভাবে ক্রিয়া, মানে এর মধ্যে সব ধরনের ক্রিয়া রয়েছে, জ্ঞান, তাতে সব ধরনের জ্ঞান আছে, এমনকি অজ্ঞানতাও আছে, এবং শক্তির সঞ্চালন করেছেন। এই সমস্ত কিছুটা সাধনার মাধ্যমে উনি উজাগর করতে পেরেছেন। সম্পূর্ণ প্রকাশ স্বরূপ থেকে দেহধারী হয়ে পঞ্চমুখে পঞ্চজ্ঞানের অধিকারী হয়েছে। সেই জন্য শিবের আরাধনায় আপনার পঞ্চত্ব প্রাপ্তি হয়। যেভাবে আমরা আমাদের নিজেদের ডিজায়ার্স, নিজেদের সমস্ত ধরনের মনস্তাত্ত্বিক চেতনাকে সাধনার মাধ্যমে শিব প্রণত, সাধনার মাধ্যমে মোক্ষের দিকে ঠেলে দিতে পারি, মানে চৈতন্য বা সৎচিত আনন্দের দিকে চলে যেতে পারি, এটা একমাত্র শিবের জ্ঞানের মাধ্যমে সম্ভব। এখানের শিব জ্ঞান কিন্তু বৈষ্ণববাদ, শৈববাদ বা তন্ত্রবাদেতে বিভক্ত নয়। এখানে শিব মানে চেতনা, এখানে শিব মানে জ্ঞান, মানে শক্তি, মানে ক্রিয়া। এখানে যখন আমরা শিবকে ধরি, তখন আমরা ক্রিয়া করি, যখন শিবের পুজো করি, যখন মন্ত্র উচ্চারণ করি, যখন শিবকে সন্তুষ্ট করার জন্য বলি থেকে শুরু করে এবং আত্মনিবেদন এবং সমর্পণ পর্যন্ত যখন করছি, এই সমস্তটা ক্রিয়ার মধ্যে পড়ে, যেটাকে তন্ত্র জ্ঞান বলে শৈবরা শব্দের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলেন। এই শৈব কারা? এই শৈব কিন্তু আপনি বা আমি বা আজকের মডার্ন জামানার এডুকেশন সিস্টেম নয়। এই শৈববাদ যেটা আমি কথা বলছি, এটা শিব প্রদত্ত দুর্বাসা মুনির শৈববাদ, যেটা দুর্বাসা মুনির বংশের মাধ্যমে এবং শিষ্য পরম্পরাগতভাবে শ্রুতির মাধ্যমে বিষ্ণুগুপ্ত পর্যন্ত এটা শ্রুতি ছিল। বিষ্ণুগুপ্তের পরে আমরা পুঁথি হিসাবে পাই, মানে শ্রুতি, যেটা গুরু পরম্পরায় গুরু শিষ্যকে মৌখিকভাবে শিখিয়ে এসেছেন। তার কারণ হচ্ছে সংস্কৃত শব্দের মাধ্যমে যে আলাদা আলাদা ভাগগুলো আছে, খণ্ড বিভক্তি আছে,
শব্দের যে মাত্রার তারতম্য আছে সেগুলো একমাত্র শ্রুতির দ্বারাই সম্ভব ছিল। যতক্ষণ এই জ্ঞানটি শ্রুতি মাধ্যম ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শ্রুতির জ্ঞানের কোনো হেরফের অদলা বদলি হয়নি, কেউ করে উঠতে পারেনি। যখন পুঁথির মাধ্যমে লেখা শুরু হলো, আমরা মানব চেতনা লিখতে শুরু করলো, সংস্কৃত ভাষার বিলুপ্তির শুরু কিন্তু শেষে সময় থেকে। কারণ পরবর্তী কালে কাল, ধর্ম, স্থান এবং মানব সভ্যতার বিকাশের মাধ্যমে একটি ভাষা সম্পূর্ণভাবে হারিয়ে গেল। আমরা যখন জ্ঞান শক্তির কথা বলছি, তো যদি আমরা জ্ঞান শুধু শব্দ মাত্র হিসাবে যদি ধরি, তো এই শব্দের মানে যা বা এটা হচ্ছে জ্ঞান, জ্ঞানটা কিন্তু আমাদের বাংলাতে আমরা ওয়ায় গয়ে যেটা লিখি সেই ওয়ায় গয়ে সংস্কৃতর জ্ঞান কিন্তু নয়। তার কারণ আমাদের ওয়ায় গয়েতে চন্দ্রবিন্দু আমরা সাধারণভাবে দিই না, কিন্তু যখন সংস্কৃতের আমরা জ্ঞ বলছি তখন দেখবেন একটা মাথার চন্দ্রবিন্দু বা মাথার একটা ওঙ্কারে একটা ধাতু আসে, এটাকে লাট প্রত্যয় বলা হয়। সংস্কৃতের লাট প্রত্যয় দিয়ে আমরা জ্ঞানমকে জ্ঞান বলছি। এবার এই যে জ্ঞান, এই জ্ঞান ধাতু কিন্তু সামান্য জ্ঞান হিসাবে আমরা যেটাকে বলি বা জানা বা পরিচিত হওয়া, এর মানে কিন্তু জ্ঞানম নয়। এবার দেখুন, সংস্কৃত ভাষা বা বাংলা ভাষার মধ্যে বেশ যে তারতম্য আছে, তারতম্য থাকলেও বাংলা ভাষা যতটা সংস্কৃত ভাষার খুব কাছাকাছি ততটা কিন্তু অন্য কোনো ভাষা নয়। যদিও সংস্কৃত ভাষা আজকের দিনে দেবনাগরী স্ক্রিপ্ট মানে হিন্দি স্ক্রিপ্টেতে লেখা হয়, বাংলার সাথে তাদের অ্যালফাবেটিক্যাল সিমিলারিটি নেই, কিন্তু যে প্রত্যয়গুলো আছে বা বাংলার ব্যাকরণটা এখনো পর্যন্ত কিন্তু সংস্কৃত ধর্মীয়। তো এখানে যে জ্ঞানের কথা বলা হচ্ছে সেটা কিন্তু সামান্য দৃষ্ট নয়, এটা হচ্ছে অনুভূত জ্ঞান। আপনি আপনার অনুভবের মধ্যে দিয়ে, একজন সাধক তার নিজের অনুভবের মধ্যে দিয়ে যে জ্ঞান আরোহণ করে আনছে, সমুদ্র মন্থন করে নিজের মনের সমুদ্রের মন্থনের পর যে জ্ঞানটাকে আরোহণ করছে, এই জ্ঞান মানে হচ্ছে দার্শনিক জ্ঞান, যেটাকে আমরা বাংলা ভাষায় দর্শনের তত্ত্বজ্ঞান বলি। এই জ্ঞান, শিবের যে জ্ঞান, সেটা হচ্ছে এই জ্ঞান। দুটোর মধ্যে অনেকটা তারতম্য আছে। এটা হচ্ছে এই জ্ঞান আবার দীক্ষা অন্তে মুখ্য স্বরূপ, মানে কোনো ব্যক্তি সে যদি দীক্ষা অন্তে এই ইচ্ছা, ক্রিয়া এবং জ্ঞান করছে, সে মোক্ষের দিকে নিজের পা বাড়িয়ে চলেছে। মোক্ষ মানে এখানে মোক্ষ কি? আমরা মোক্ষ সাধারণত ভাবে কি বলি যে আর বাবা জন্মাবো না, এখানে মোক্ষ কিন্তু তা নয়। জন্মাতে আপনাকে হবেই হবে। আপনার এই শরীরের নষ্টের পর যে শরীরটা হলো সেটাও একটা যোনি। আপনি যখন ভূত হচ্ছেন, ভূতকালে যাচ্ছেন, নিজেকে ভূত ভাবছেন, প্রেত ভাবছেন, সেটা একটা যোনি প্রাপ্ত হলেন। তারপরের যে যোনি প্রাপ্ত হবেন সেটাও একটা যোনি। আপনি যদি আপনার কর্মফল অনুযায়ী দৈব দেহও ধারণ করতে পারেন, দৈব দেহেরও একটা তন্মাত্রতা আছে, মানে একটা সময় সাপেক্ষ আছে। সেই সময়ের অন্তে আপনাকে আবার অন্য যোনিতে যেতে হবে। এই 84 লাখ যোনি এইভাবেই ঘুরে চলেছে। সে পশুপতি কেন না, এই যতগুলো 84 লাখ যোনি আছে সবার পতি সে।
সেই জন্য শিব সেই আধার শিলা, তাকে অন্য কোনো ভাবে আলাদা করা যাবে না। তার কারণ তিনি এই ইচ্ছা, জ্ঞান, ক্রিয়া, এই সমস্ত কিছুর আধার। তার মধ্যে দিয়ে, তার ওই লিঙ্গটুকুর মধ্যেতেই সমস্ত দেব দেবী একসাথে রয়েছেন। শুধু লিঙ্গের মাথায় জল ঢাললে সেজন্য বলা যায় তোমার ওপর যত যা কিছু আছে সবকিছু সরে যাবে। আমাকে যারা সাধারণত যে কোনো কিছুর জন্য যোগাযোগ করেন, আমি তাদের একটা সহজ সরল টিপস দিই। সেটা হচ্ছে 40 দিন বা 41 দিন, অ্যাকচুয়ালি ওটা 41 দিন শিবের মাথায় গিয়ে জল ঢেলে আসো। নিজের বাড়িতে না, গিয়ে যেখানে শিবলিঙ্গ, প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে, যেখানে দুবেলায় ঘন্টার ধ্বনির মাধ্যমে সেখানে পুজো করেন ব্রাহ্মণ, এইরকম একটা শিবালয় ধরো এবং সেখানে গিয়ে দিনের মধ্যে যখন পারো জল ঢালো। এবং আজ পর্যন্ত যারা এই 41 দিনের রিচুয়ালস করেছে, প্রত্যেকে নিজেদের অবস্থা থেকে বেরিয়ে গেছে। সে ঋণ মুক্ত হওয়ার জন্য হোক, বাচ্চা পাচ্ছে না তার জন্য হোক, তাদের বাড়িতে গৃহের অশান্তি চলছে হোক, ভূত বাধা হয়েছে তার জন্য হোক, এর সাথে আপনার যা সমস্যা সেই অনুযায়ী ওই গঙ্গা জলেতে বা যে জলটা আপনি, সাধারণ জল আপনি মাথায় ঢালছেন শিবের, তার মধ্যে আমি জিনিস মেশাতে বলি। সেটা যার যেরকম সমস্যা সেই সমস্যা অনুযায়ী যা জিনিস হয় আমি বলে দিই, সেই অনুযায়ী 41 দিন মতন শিবের মাথায় জল ঢাললে সমস্যার থেকে বাইরে বেরিয়ে যাওয়া যায়। জ্ঞানের সিদ্ধি হয়, এইটা হচ্ছে সেই অনুভবগত জ্ঞান, আপনার সাধনার জ্ঞানের শক্তি। এখন আর আপনারা ছোট বাচ্চা নন, মানে সাধনার ক্ষেত্রেতেও আর ছোট বাচ্চা নন, তার কারণ ছোট বাচ্চাদের মতন করে আমি বাকিটা আগেটা বলে দিয়েছি। এবার আমরা একটু বড়দের ক্যাটাগরিতে আসবো। এখানে শৈব দার্শনিক যারা বা শৈব মতে যারা নিজেদের জ্ঞান প্রাপ্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন, যারা শিবকে চোখের সামনে সাক্ষাৎকার করতে পেরেছেন, যারা তাঁর থেকে দীক্ষিত হতে পেরেছেন, এই ধরনের যারা যারা লিখে গেছেন, আমি তাদের কথায় আসছি। লেখাটা যখন ডিস্ট্রট হয়েছে তার আগে প্রমাণ সাপেক্ষ জ্ঞান, এটা একমাত্র শিব তত্ত্ববাদ। এই জ্ঞান এই জন্য আরো বেশি মহান, তার কারণ হচ্ছে এটা হচ্ছে সমস্ত সার্বঙ্গিকভাবে প্রকাশিত জ্ঞান। প্রকাশিত জ্ঞান মানে কি? আপনি যদি বিচারধারার মাধ্যমে এদিক দিয়ে আসতে চান, শৈব মতে আসতে চান, মানে শিবকে জানতে চান, অদ্বৈতবাদ হতে চান, তো আপনি অদ্বৈত হিসাবেও আপনি শিব পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন। আপনি যদি সামান্য ভক্তিযোগ দিয়ে যেতে চান, আপনি তাতেও যেতে পারেন। আপনি যদি ক্রিয়ার মাধ্যমে যেতে চান, প্রাণায়াম করে, যোগ করে, হঠযোগ করে, তাতেও আপনি শিব পর্যন্ত পৌঁছাতে পারবেন। এক ধারা বা ত্রিধারা নয়, আপনি যে কোনো ধারা দিয়ে তার দিকে এগোতে চান না কেন, তিনি আপনাকে টেনে নেবেন। শিব কারোর অমঙ্গল কখনো করেন না। শিবকে ধরে থাকলে বা শিবকে ধরে থাকা আর শিবের ধরে থাকা দুটোতে কিন্তু অনেকটা তফাৎ আছে। শিবকে ধরে থাকলে শিব আপনাকে ধরে নেবে, আর একবার যদি তিনি আপনাকে ধরে নেন, তাহলে তো আমরা হিন্দিতে বলি না বল্লে বল্লে, তো এই বল্লে বল্লে যোগ হয়ে যায়। কারণ শিব নিজের ওই লিঙ্গ স্বরূপ থেকে আর প্রকাশ স্বরূপ পর্যন্ত যতটা জ্ঞান আছে সমস্তটার মাধ্যম দিয়ে আপনাকে নিয়ে যাবে। জ্ঞানের যে প্রকাশ
সেটা সমস্ত ধরনের অজ্ঞানকে সম্পূর্ণভাবে প্রকাশিত করতে সাহায্য করে। এবং এই যে এই জ্ঞানের থেকে শিব কিন্তু অভিন্ন নয়। এই জ্ঞান এবং শিব এক, এদের আলাদা কোনো দেহ নেই। জ্ঞান পেলে শিবকে পাওয়া যায়, শিব পেলে শিবের জ্ঞান পাওয়া যায়। স্বয়ং শিব নিজেকে জ্ঞাত করে। একজন জ্ঞান, সেই জ্ঞান আপনাকে নিজেকে জানান দিচ্ছেন। এটা হচ্ছে নিজেকে জ্ঞাত করা। এখানে শিব নিজের স্বয়ংভূ রূপটাকে আপনার সামনে সম্পূর্ণভাবে তুলে ধরছে। এটা প্রকাশ রূপ। এবং শিবের একের পর এক যে রূপগুলো আমরা আমাদের সাধনার ক্ষেত্রে দেখতে পাই, প্রথম হয়তো অঘোর রূপ আসে বেশিরভাগ লোকেরই, বেশিরভাগ সাধকেরই সামনে অঘোর রূপ আসে, মানে প্রলয়ঙ্কারী রূপ। যে প্রলয়ঙ্কারী রূপ দেখেও শিবের শান্ত রূপ দেখার সাহস দেখাতে পারে, ক্রিয়াশীল থাকতে পারে, প্রার্থনারত থাকতে পারে, তার কাছে শিব নিজেকে স্বয়ং উজাগর করে দেন। শিবের খুব বেশি চাহিদা নেই। শিব শুধু এইটুকু চান যে আমি নিজেকে প্রকাশিত করবার আগে তুমি কতটা আমার প্রতি আকৃষ্ট সেটা একটু দেখে নি। তুমি কি মায়ায় পড়তে চাও? এই যে শিবের কাছে যাওয়ার জন্য সর্বপ্রথম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অর্থ। শিব অর্থের প্রদাতা। নারায়ণ শিবের যা ভান্ডার তার 1/4 অধিকারী, যা দিয়ে তিনি সম্পূর্ণ বিশ্ব চরাচরের পালন এবং পোষণ করে চলেছেন আজ এত বছর। এর আগে মা অন্নপূর্ণার ভান্ডার আছে, তারপরে দুর্গার ভান্ডার আছে, তারপরে মহামায়ার ভান্ডার আছে, ত্রিপুরা সুন্দরীর ভান্ডার আছে, তারপর ভৈরবদের ভান্ডার আছে, নন্দীর ভান্ডার আছে। ভান্ডারের অধিকারী, সেই জন্য ভান্ডারাধারী বলা হয় তাকে। যাই হোক, আমরা শিবকে খুব সহজ সরল ভাষায় জানবো বলে আমরা এই সিরিজটা সঞ্চালন করা শুরু করি। তো শিবের যে এই যে মোহ, শিবের প্রতি মোহ না জাগলে শিবকে পাওয়া যায় না। শিবের প্রতি প্রেম করলে হবে না, শিবের প্রতি মোহ জাগাতে হবে। এত মোহ আসবে যে ভাং খেয়ে যেভাবে একজন মানুষ নেশারত হয়ে যায়, সমান ভাব শিবের মোহে আসে। একজন সন্ন্যাসী হয়তো চুপ করে বসে আছে, আপনার মনে হচ্ছে নিঘাত পাক্কা নেশা ভাঙ করে বসে আছে। না, সে শিবের চেতনায়, শিবের জ্ঞান শক্তির যে ভান্ডার পাচ্ছে, সেই নেশায় সে এমন বুঁদ হয়ে আছে, তাকে দূর থেকে দেখলে মনে হবে যে সে ভাং খেয়ে আছে। ভাং বা বিজয়া, এটি অ্যাকচুয়ালি দুর্গা স্বরূপিণী। যাতে একজন সাধকের মাথাকে শান্ত করা যায়, নার্ভাস সিস্টেমটাকে ডিসঅর্ডার হওয়ার থেকে রক্ষা করা যায়, এটা সেই জন্য ইউজ করা হতো। এটা এই জন্য কখনোই কোনো কালে ইউজ হয়নি যে নেশা করে পড়ে থাকবে। ভাঙেতে নেশা হয় না, ভাঙেতে মাথা শান্ত হয়ে যায়। ভাং খেলে কখনো হুড়দম করা যায় না। যারা অন্য কিছু ভেবে চলেন তাদের জন্য এটা একটা মানে নকিং, যে ভাংটাকে মিথ্যা বানাবেন না, ওটা বিজয়া,
ওনার নাম বিজয়া, বিজয়া শক্তি, বিজয়া দুর্গা স্বরূপিণী। সেই জন্য শিবকে যদি ভাং পাতা দিয়ে অভিষেক করা হয়, ভালো থেকে ভালো পাগল ঠিক হয়ে যায় তার হাত দিয়ে যদি ভাং পাতার অভিষেক করানো যায়। শিবের জ্ঞানের মধ্যে একটা, আজকে এইটুকুটা দিয়ে আমি শেষ করব, শিবের জ্ঞানের মধ্যে একটা খুব ভালো জিনিস আছে। শিব মিথ্যা জ্ঞানকেও জ্ঞান বলে মানেন। আপনি যদি শিব সম্বন্ধীয় যা কিছু উল্টো পাল্টা মিথ্যে দুর্ভাবনা, উল্টো পাল্টা জ্ঞান, যেমন অনেকে বলে এমনকি ওম নমঃ শিবায় নাকি দীক্ষা উপরান্তই বলা যায়, না হলে নাকি বৈদিক মন্ত্র হিসাবে ওম নমঃ শিবায় অন্যান্য উল্টো ফল দাব দেয়। এটা বাংলার কোনো বাচ্চাকে বললেও সে একটা ঘুরে থাপ্পড় দিয়ে দেবে, কারণ সেই বাচ্চাটা সব থেকে আগে ওম নমঃ শিবায় বলতেই শিখেছে। ওম নমঃ শিবায় একমাত্র মন্ত্র পঞ্চাক্ষরী, যেটা শিব দীক্ষা ছাড়া, যে কোনো দীক্ষা ছাড়া, যে কোনো গুরু ছাড়া আপনি সমানভাবে জপ করতে পারেন এবং তাতে আপনার উন্নতি হবে। আপনার গুরু আপনার চোখের সামনে এসে দাঁড়াবেন। আপনার সাধকের পথ, যে কোনো ধরনের যদি বাধা থাকে, সেই বাধার হাত থেকে আপনি মুক্তি পাবেন। মুক্তিদায়ী মন্ত্র ওটা, ওটা অন্য কোনো কাজ করে না। কিন্তু তাহলেও আমরা যে মিথ্যে জ্ঞানী যারা, তাদেরকেও আমরা জ্ঞানী বলে মাথায় তুলে নিই, তার কারণ শিব আমাদের সেইটাই শিখিয়েছেন। ব্যবহার জগতেতে ভেদ আছে, বাস্তবেতে ভেদ নেই। বাস্তব জ্ঞানেতে কোনো ভেদ নেই, কিন্তু ব্যবহার জগতে তার অনেক জ্ঞান আছে, তার অনেক মিথ্যে আছে। যথার্থ জ্ঞানের তারতম্য আছে, তার মধ্যেও মিথ্যা জ্ঞান আর নিজের সমাধিগত জ্ঞান, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। সাধারণভাবে একটুখানি বুঝে দেখুন না, কেউ শিবকে দেখেছে, কেউ শিবের থেকে শুনেছে, আর কেউ শিবের নাম জপে একদম তলায় নেমে গিয়ে অন্য কুকর্ম করে আজকে অন্য কারোকে টেনে ধরে বলছে শিবের মন্ত্র জপ করো না। দুটো জ্ঞানের মধ্যে কতটা তারতম্য, অনেকটা। একটা হচ্ছে ব্যবহার জগৎ, একটা হচ্ছে বাস্তব ভেদ। বাস্তব কখনো মিথ্যা বলে না, কিন্তু ব্যবহার জগতেতে অনেক মিথ্যে। এই মানব বলে যে পশুটি আছে, সে সমস্ত সেকেন্ড বাই সেকেন্ড করে চলে। তার কারণ সে মিথ্যের জ্ঞান না দিলে তার চোখের সামনে তার ব্যবসা চলবে না। যাই হোক, পারমার্থিক ভাবে দেখতে গেলে এই অনব্যবস্থা শিবেরই প্রদত্ত। তাই এটা নিয়ে খুব বেশি জল ঘোলা করলে আবার সত্যিকারের জ্ঞানটা হাত থেকে বেরিয়ে যায়। তার কারণ জগতে একমাত্র এই ক্রিয়ারই দৃষ্টিগোচর হয় পরে। তাই শিব তত্ত্বের পুণ্য, যেরকম পুণ্যতায় খ্যাতি পাওয়া যায়, তেমনি শিব তত্ত্বে অখ্যাতি আগে আসে। অখ্যাতিটা কিরম ভাবে আগে আসে আমরা আমাদের নেক্সট এপিসোডেতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে অনেকটা দেরি হয়ে গেছে এবং সামনে বিরাট বড় পর্ব আসছে, হোলি, রঙের পর্ব। শিব সেই রঙের স্বামী, তাই শিবকে এই সময় রং দিয়ে নিশ্চয়ই পুজো করবেন। শিব হলুদ রং ভীষণভাবে পছন্দ করে। চন্দন, হলুদ, লাল, সিঁদুর শিবকে নিশ্চয়ই চড়াবেন। পান সুপুরি নিশ্চয়ই শিবকে দেবেন। এই হোলিতে যে পান সুপুরি দিয়ে শিবের মাথায় জল দেয়, তার সব ধরনের মনস্কামনা শিব নিশ্চয়ই পূর্ণ করে। খুব ভালোভাবে হোলি খেলবেন, খুব ভালোভাবে থাকবেন এবং যারা সাধক খুব বেশি করে এই পূর্ণিমাটাতে সাধনা করুন
কারণ এই পূর্ণিমাতে সম্পূর্ণ গ্রহণ যোগ আছে। এটা সাধনার জন্য বিরাট একটা ভালো সময়। এবং জাগতিকভাবে যেহেতু বেশ কিছু রাশি এই সময় আলাদা আলাদা ভাবে কার্য করছে, তো রাশিগত ভাবে যারা পরিস্থিতির শিকার হয়ে রয়েছেন, শিবের মাথায় জল দিন। শিবের মাথায় জল ঢাললে রাশিগত ক্লেশের থেকে মুক্তি পাবে। এই সময়টা শনি, রাহু এবং কেতুর মহাদশা। এই শনি, রাহু এবং কেতু তিনজনেই কিন্তু শিবের মাথায় জল ঢাললেই শান্ত থাকে। না হলে বিশ্ব চরাচরের কোনো শক্তি নেই যে শিব আর দুর্গা ছাড়া এদের শান্ত করতে পারে। এই তিনজনকে যদি কেউ বসিয়ে রাখতে পারে একমাত্র শিব, তো শিবের মাথায় জল অতি অবশ্য ঢালুন। আজ থেকে 58 দিন রাহুর কাল চলবে। সবাইকার জীবনেতে উথল পুথল একটা ব্যাপার চলবে। যা সমস্যা আছে সেই সমস্যা বাড়বে। মনেতে শক্তি রাখুন, শিবের প্রতি সমর্পণ রাখুন। যদি কোনো ধরনের কোনো ব্যক্তিগত সমস্যা থাকে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করবার জন্য ওয়েবসাইট আমাদের দেয়া আছে, আমি আরো আমাদের লিঙ্কেতে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এর সাথেই আমি আজকের ক্লাস সম্পূর্ণ করছি। দেখা হবে আরেকটি ক্লাসে আপনাদের সাথে নতুন ভাবে।